ফাইনাল আলোচনা 8টার মধ্যে, আমরা 8টা বাজার 10 মিনিট আগে বানানোর চেষ্টা করবো, এখান থেকে 1 মিনিট করবো না, করে না, এইটাই সিদ্ধান্ত আগামী ক্লাসে। তাহলে ওই দিনের কর্মদিবসের কোনো কাজ আমাদের আটকা থাকে না। বুঝতে পারলাম কিনা? আর ঘাম শরীর এত সকালে এত শরীর ঘামতো না। ফাইনাল ডিসিশন, আলোচনা শুরু। আজকের মেডিসিন হচ্ছে কি? সুরিনাম। আমি বলছিলাম যে সুরিনামের একটা বদনাম আছে, সুরিনামের একটা বদনাম আছে, আবার সুনাম বা শুভ নাম বা সুবর্ণ নামও বলতে পারে। যেই ভাষায় বলি মানে এটারে আলাদাভাবে একটা উল্লেখ করা। বুঝাইতে পারলাম কিনা? বুঝানোর জন্য কথা কথা সহজ। অর্থাৎ সুরিনামের বদনাম রয়েছে যে সুরিনাম তো একটা সোরা, সোরার জীবাণু দিয়ে ওষুধটা তৈরি। তার মানে সুরিনামটাই একটা সোরা। যেহেতু সুরিনামটা সোরা দিয়া, সোরার জীবাণু দিয়ে তৈরি, এই জন্য সুরিনামটাই একটা সোরা। সুরিনাম যেহেতু সোরা, তাইলে সকল রোগের উৎপত্তি আমরা বলি যে 9 ভাগের 7 ভাগ রোগ হয় সোরার কারণে। 9 ভাগের 7 ভাগ রোগ যদি সোরার কারণে হয়, তাহলে 9 ভাগের 7 ভাগ রোগের জন্যই সুরিনাম দায়ী নাকি? এই দায়ী রইল বদনাম। আর চিকিৎসা এই সুরিনাম দিয়ে যদি সঠিক চিকিৎসা করে নিতে পারি, এটা হইল সুনাম। এই জন্য সুরিনামের বদনামও আছে, সুনামও আছে। হেন কোনো ঔষধের লক্ষণ নাই যেই লক্ষণটা সুরিনামে নাই, যেই লক্ষণটা মেডোরি নামে নাই, যেই লক্ষণটা টিউবারকুলি নামে নাই, যেই লক্ষণটা সিভিলি নামে নাই। অর্থাৎ নুসুডো জীবাণু থেকে কাঁচামাল, নুসুডো মেডিসিন। সুরিনামের জীবাণু থেকে ওষুধটা তৈরি। তাইলে সুরিনামের জীবাণু পাইল কোথায়? পাইল কোথায়? চর্মরোগের পুষ ওষুধের কাঁচামাল। চর্মরোগের পুষ হইল ওষুধের কাঁচামাল। বুঝাইতে পারলাম কিনা? তাইলে পুষ দিয়ে ওই ওষুধটা তৈরি হয়েছে। ডাইরেক্ট পুষ খাওয়া যাবে? তাইলে হোমিওপ্যাথিক কোনো ডাইরেক্ট কোনো কাঁচামালও না, কোনো ঔষধও না। ফুল আমাদের সামনে ধরে রাখলে মানে ঘ্রাণটা আক্রমণ করে কোথায়? নাকে। নাসিকা শক্তি দিয়ে এটা আমরা আহরণ করি। ফুলের ঘ্রাণ, ফুলটা বস্তু, ঘ্রাণটা শক্তি। পুষটা বস্তু, আর এই পুষ থেকে যখন সুরিনাম তৈরি হয় তখন এটা শক্তি। ওখানে আর পুষ থাকে। বুঝাইতে পারলাম কিনা? কারণ এই কথাটা এই জন্য বলছি যে কারো মনের মধ্যে দ্বিধা থাকতে পারে, আরে কি করে পুষ বলে আমরা খাই না। আমরা পুষ খাই না, আমরা পুষ খাই না। এটা পুজের একটা পাওয়ার, পুজের একটা শক্তি সুরিনাম। তাইলে সুরিনামের বদনাম আর সুনাম আপনারা বুঝলেন কি? বদনামটা হচ্ছে যত রোগ তৈরি হয়, যেহেতু 100% রোগ ওই সুরার কারণে তৈরি হয়, 100%রে আমরা শক্ত করে বললে প্রতিদ্বন্দ্বী তৈরি হয় বিদায় এটার একটু ছোট করে নিয়ে আসছি। 9 ভাগের 7 ভাগে নিয়ে আসছি। 9 ভাগের 7 ভাগে নিয়ে আসছি। কারণ কি? বাকিগুলো চিকিৎসা করলে হয়। ওই যে 2% চিকিৎসা করলে হয়। পান কিনে একটু খুঁজে দেখেন, ক্যান্সারের রোগী কয় % আছে মানুষের মধ্যে? বর্তমান প্রেক্ষাপটে মানুষের মধ্যে ক্যান্সারের রোগী কয় ভাগ আছে? 2% হইব। এই 2% যে বিভিন্ন, এর মধ্যে ক্যান্সার একটা রোগ তৈরি হয় ওষুধ খেতে। কেন হবে না? ওষুধ যখন প্রুভিং করি তখন রোগ হয় না। ওইটা দিয়ে হইতে ওষুধের লক্ষণ লিপিবদ্ধ হয়েছে হোমিওপ্যাথিক ওষুধ। সুস্থ মানব দেহের উপর পরীক্ষিত ভেষজ। সুস্থ মানব দেহ একদল মানুষের উপরে পরীক্ষা করা হয় ওষুধটা।
ওষুধটার কার্যকারিতা কি? কার্যকারিতা কি? ওষুধ খাইলে যেই রোগ বা যেই লক্ষণ প্রকাশ পায়, ওষুধ খাইলে যেই রোগ বা যেই লক্ষণ প্রকাশ পায় তা লিপিবদ্ধ করে দিলে ম্যাটেরিয়াল তৈরি হয়। আবার রুগী যখন আসে এই লক্ষণটা থাকলে এই ওষুধটা দিয়ে দিই, এটা সদৃশ্য নাকি? তাইলে ওষুধ খাইলে রোগ হয় না? না হইলে তো আমরা ওষুধই পাইতাম না। যেই বস্তু, উদ্ভিদ, সবজি বা আদার্স যা আমরা খাই, যা খাইলে কোনো ক্রিয়া বিক্রিয়া করে না তা ভেষজ না, তা হচ্ছে কি ভেহিকেল। আর যা খাইলে শরীরে ক্রিয়া বিক্রিয়া করে তা সব ভেষজ, তার মধ্যে সব ভেষজ গুণ আছে। লবণ খাইলে কটা লাগে, এটার মধ্যে এটা একটা ভেষজ গুণ না? নাই। আচ্ছা, ওষুধটা তো লক্ষণটা সুরিনামের হওয়ার কথা, তাই না? এই সুরিনামের পূজা আছে না, সুরিনামের স্রাবের মধ্যেও লবণাক্ততা আছে। তাইলে কি ওখানে লবণাক্ততা আছে? কে গাম খাইলে, গাম জিহ্বার মধ্যে দিলে লবণাক্ত লাগে কিনা? তাইলে শরীর থেকে লবণ বাইর হয়, শরীরে লবণ আছে। আবার কৃত্রিম লবণ দিয়ে আবার আমরা লক্ষণ বাইরে চিকিৎসা করি, নেকটার নিয়ে। সত্য কিনা? সঠিক কিনা? তাইলে আমাদের কথাটা হচ্ছে ওষুধ খাইলে রোগ হয়, যা খাইলে রোগ হয় লক্ষণ ভেদে সদৃশ্য নির্বাচনে শক্তিকৃত তা খাইলে রোগ সারে। লক্ষণ ভেদে শক্তিকৃত, শক্তিকৃত বলা হয়েছে, শক্তিকৃত লক্ষণ ভেদে শক্তিকৃত তা খাইলে রোগ সারে। যে ওষুধটা রুপিং করা হয় সুস্থ মানব দেহে, ওখানেও রোগ তৈরি হয়। তাইলে সুরিনাম মানে সোরার কারণেই বেশি রোগ হয়। তার মানে সুরিনাম নিজেই সোরা, এটা সুরিনামের বদনাম। আর যদি লক্ষণ অনুযায়ী সুরিনামটা সিলেকশন করে দিলে, রুগীতে দিলে আবার ওই রোগগুলো সেরে যায়, এটা হলো সুরিনামের সুনাম। সুরিনাম একটা প্রাচীন রোগের বা প্রাচীন রুগীর ওষুধ। কোনো সন্দেহ আছে কারো? কারো কোনো সন্দেহ আছে? কিন্তু তরুণ রোগের সুরিনাম খুব বড় মাপের ওষুধ। কিভাবে বুঝবেন? তরুণ রোগ হইয়া যে দুর্বল হইয়া বসছে, মানসিক লক্ষণের গুরুত্ব বেশি। আমি একটু আগের কাজটা চৈত মাসের ওয়াজটা ফুসমাসে করে ভুলে পড়ে যাবো কিনা জানি না, তারপর আলোচনাটা আইসে গেছে যদি করে ফেলি, এটা একটু পরে আলোচনা করতাম। অর্থাৎ কঠিন রোগ সুখ ভোগার পরে মানুষ দুর্বল হইব, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা? হ্যাঁ, তরুণ রোগ হইতে মানুষ বেশি ভোগে নাকি, মানে দুর্বল হয় বেশি তরুণ রোগে? প্রাচীন রোগে ধীরে ধীরে দুর্বল হয়, তরুণ রোগের সাক্ষাৎ দুর্বল হয়। সত কিনা? কঠিন তরুণ কোনো রোগ ভোগার পরে তার মধ্যে যদি দুর্বলতা, হতাশা, অর্থাৎ দুর্বলতা, হতাশা, আর কি হতাশা মানে কি কোনো আশার আলো খুঁজিয়া পায় না, মানে কি নিজে তো আছেই, যারা আছে তাদেরকেও জ্বালায় মারতেছে, মানে সে আর ভালো হবে না, সে মরেই যাবে, এরকমের একটা হতাশা যখন প্রকাশ পায়, সব কাজেই সে কোনো আশা খুঁজে পায় না। অর্থাৎ এইখানে যে ওষুধটার যে কথাটা বলা হয়েছে যে সবচেয়ে যেটা দরকার দুর্বলতা, এইখানে অত্যন্ত দুর্বলতা না, এই নৈরাশ্যতা, উদ্বেগ, আতঙ্ক, আতঙ্ক মানে ভয় নাকি, নৈরাশ্য, উদ্বেগ, আতঙ্ক, ভয়, আশাহীনতা, দুঃখ প্রবল লক্ষণগুলো কার মধ্যে প্রকাশ পায়? যে দীর্ঘ রোগ শোক বা তরুণ রোগে ভুইয়া দুর্বল হয়ে পড়ছে তার মধ্যেই তো প্রকাশ পায়। তাইলে তার ওষুধই এই লক্ষণেই তার ওষুধ সুরিনাম। তার মানে কি তরুণ রোগের ওষুধ, শুধু প্রাচীন রোগের।
বুঝাইতে পারলাম কিনা? এই যদি আমরা লক্ষণ সুরিনামের বলতে যাই, তো এক কথায় সুরিনামের লক্ষণ বলা বড় কঠিন। অন্যান্য ওষুধগুলির যেমন আমরা মিনিমাম চাবি দিয়ে দিই, যে দুই একটা লক্ষণের উপরে গুরুত্ব দিয়ে আলোচনা করি, সুরিনামের মতো ঔষধের দুই একটা লক্ষণের উপরে দিক নির্দেশনা বা চাবি দেওয়া বড় কঠিন কাজ। তাইলে এই পথের থেকে বাইরেই আসবো কীভাবে? সহজে তো করা লাগবে, নাকি করা লাগবে না? তাইলে সহজ হচ্ছে যে কোনো চাপা পড়া রোগের ইতিহাস। আগে যে আলোচনাগুলো করে আসলাম, যে কোনো চাপার পড়া রোগের ইতিহাস, বিশেষ করে চর্মরোগের ইতিহাস, আগেই তো বলছি 9 ভাগের 7 ভাগ রোগ হয় সোরার কারণে। আর সোরারে তো এই ডাক্তারি ভাষায় ওই সোরাইসিস বলে নাকি? আর সোরাইসিস বলে কাকে? চর্মরোগকে সোরাইসিস বলে। বুঝাইতে পারলাম কিনা? যে কোনো চর্মরোগ হয়েছিল, চাপা পড়ে গেছে, অথবা বোঝা যায় এখনো চর্ম দেখলে যে এইখানে চর্মরোগ ছিল। দেখেন কিছু লোক আছে যে এই পয়সার মতন একটা কালো রয়েছে চর্মের উপরে বিভিন্ন জায়গায়, জিজ্ঞাসা করলে কয় আমার না একবার খাজলি হয়েছিল, বা এইটা হয়েছিল, ওইটা হয়েছিল, ওই যে কালো হয়েছে আসার। এইটা দেখে বোঝা যায় যে চর্মরোগটা চাপা পড়ে রয়েছে। এরকমের চামড়া দিয়ে যেরকম চর্মরোগটা ডাইকে রাখে, সুরিনামও তাকে সব সময় ডাইকে রাখে। দুর্বল হয়ে সুরিনামের রোগী বেশিরভাগ সময় বুঝছেন মাথাটা ডাইকা রাখে। অর্থাৎ কি, যেই রুগী রেগিয়া দেখবেন যে খেতাটা মাথাটা ডাইকা দিচ্ছে, অর্থাৎ পুরো বডিটা ডাইকা রাখছে, এইটা সুরিনাম। চিনার লাগিয়া কি আর কোনো কিছু লাগবো? রুগী দেখতে যার না অনেক সময় তো দেখেই বুঝবেন, যে গিয়া দেখবেন যে রুগীটা একবারে পায়ের তেনে মাথা পর্যন্ত কাঁটা দিয়ে মুড়ে রয়েছে, দুর্বল অবস্থায়। কারণ সুরিনাম খুব শীতার্থ, অত্যন্ত শীতার্থ মেডিসিন সুরিনাম। বর্ষাকালে সুরিনামের রোগী, গ্রীষ্মকালে সুরিনামের রোগী ভালো থাকে। তো অত্যন্ত শীতকাতর মেডিসিন সুরিনাম, অর্থাৎ কি শীতার্থতা সুরিনামের একটা লক্ষ্য, রিভার্সাল ব্যাপার। বুঝাইতে পারলাম কি? অত্যন্ত শীতপ্রবণ, অত্যন্ত শীতকাতর। গরমের দিনেও মাথার মধ্যে লুমের টুপি পরে, গ্রীষ্মকালেও মাথার মধ্যে মানে কি লুমের টুপি পরে, মানে কি মাথা ডাকে। এমন রুগী আছে কিনা? আর কিছু না হোক, আমরা যে শীতকালে যে মুড়াটা দিই মাথার মধ্যে, এইটা যদি কেউ গরমকালে দেয়, এইটাই সুরিনাম। মাফলার পরে কিনা গরমের মধ্যে, এমন লোক আছে না, মাঝে মধ্যে পাওয়া যায় না, এইটাই সুরিনাম। জামার উপরটা জামা গায়ে দেয় কিনা, চাবি আছে রে, আচ্ছা করে কিনা, অর্থাৎ জামার উপরটা জামা গায়ে দেয় কিনা, ওভার কোট পরে গরমের মধ্যে কিছু লোক আছে না, গরমে গ্রীষ্মে কিছু লোক আছে না ওভার কোট পরে, মাথার মধ্যে পশমের টুপি পরে। শীতকালে না, গরমকালেও যারা এই ধরনের কোট পরে, এরা ডাইরেক্ট সুরিনাম। বুঝাইতে পারলাম কিনা? ওরা ডাইরেক্ট সুরিনাম। এইখানে আর যদি কিন্তু তবা লাগবে, কি রোগ হয়েছে জানা লাগবে, রোগ কত বড় তাও জানা লাগবে না। যদি কেউ শীতের দিনে না গরমের দিনে ডাকিয়া ঘুমায়, অন্তত ছুটু করেও যদি দেখেন, তো বলে যে আমি না যত গরম হই হোক, অন্তত বুকের উপর কাঁথাটা না নিয়ে ঘুমাইতে পারি না। অর্থাৎ ছোট করে বললাম, এতক্ষণ বড় করে মোটা করে বলছি। যেই লোকটা এই কথা বলে দিবে যে আমি না
শীতের দিনও গরমের দিনও মানে অন্তত বুকের উপর একটা কাঁথা নামিয়া ঘুমাইতে পারে, অর্থাৎ কাঁথা গায়ে দেয়। পাতলা কাঁথা তো শীতের দিনে না, গরমের দিনে বেশি গায়ে দেয় নাকি? যে বলে যে আমি না গরমের দিনে অন্তত একটা কাঁথা ছাড়া ঘুমাইতে পারি না, যে কাঁথা ছাড়া ঘুমাইতে পারে না সেই ছুরি না। মনে থাকবে কিনা? কাঁথা ছাড়া ঘুমাইতে পারে না। তাইলে যে কাঁথা ছাড়া ঘুমাইতে পারে না সেই ছুরি না। মনে থাকবে কিনা? হ্যাঁ, চর্মরোগ হচ্ছে সবচেয়ে বড় বড় সমস্যা ছুরি নামে। চর্মরোগের ইতিহাস চাপা পড়েই ছুরি নাম বেশি তৈরি হয়। তাইলে চর্মরোগের কথাটা মাথায় রাখতেই হবে। ধাতুগত বা বংশগত ছোড়া, অর্থাৎ এই যে ধাতুগত বংশগত চর্মরোগ এর ইতিহাস, এইটা ছুরি নামে থাকবে। ধাতুগত বংশগত চর্মরোগের ইতিহাস ছুরি নামে থাকবে। আর যত দুর্বল হয়ে পড়ছে এটাই ছুরি নাম। কিছু লোক আছে একটু ঘাম দিলেই দুর্বল হয়ে যায়, আছে কিনা? হ্যাঁ, একটু একটু হালকা পরিশ্রম করলে ঘাম দেয়, আর ঘাম দিলেই যায় দুর্বল হয়ে পড়ে, সেই ছুরি না। বুঝাইতে পারলাম? কাঁথা যায় গায়ে দেয়, সেই ছুরি না। শুটকির ভর্তা যায় পছন্দ করে, সেই ছুরি না। বুঝাইতে পারলাম? শুটকির ভর্তা যায় পছন্দ করে, সেই ছুরি না। রাত্রে ঘুম ভেঙে যার ক্ষুধা লাগে এবং কিছু খাইতে হয়, সেই ছুরি না। রাত্রে ঘুম ভেঙে যার ক্ষুধা লাগে, রাত্রে ক্ষুধায় যার ঘুম ভাঙে, যেই বাসায় বুঝি না, রাত্রে ক্ষুধা লেগে যার ঘুম ভাঙে, রাত্রে ঘুম ভেঙে যার কিছু খাওয়া লাগে। বারবার কেন বলতেছি? মনে রাখার জন্য, হৃদয়ে ঢুকানোর জন্য, হৃদয়ঙ্গম করার জন্য। রাত্রে ঘুম ভেঙে যার কিছু খাওয়া লাগে, রাত্রে যার ক্ষুধার জ্বালায় ঘুম ভেঙে যায়, প্রায় যাদের এই অবস্থা আছে সেই ছুরি নাম। কি রোগ? ছুরি নাম কি রোগ? হ্যাঁ, রোগ দেখা জরুরি, রোগ যাই হোক না। শিশুরা, সুরিনামের শিশু যেই ঘরে ঘুমায়, আশেপাশের লোকেরা খুব বিরক্ত হয়ে যায়। আশেপাশের লোকেরা তার রাতের মায় ঠিক মতো, হয়তো মা একটু ঘুমাই দিছে, বাচ্চার ক্ষুধা লাগছে, খাবারটাও দিতে পারে নাই, ওই বাচ্চাটার কান্নায় আশেপাশের লোক সজাগ হয়ে যায়। এই জন্য আশেপাশের লোকেরা পরের দিন বাইরে বকাঝকা করে, এই তোমার এটা তুমি ঘুম পাতাই পারো না, এটা কালে কাঁদে, এরকম বলে কিনা? যেই বাচ্চাটারে বললো, যেই বাচ্চার মায়েরটারে বললো, এই বাচ্চাটা ছুরি না। খাইতেই হবে। মা দুধ, তখন মায়েরা কি আরে মায় বলবো যে বাচ্চারা ক্ষুধায় খুব কষ্ট হয়, রাত্রে বুকটা মুয়ের মধ্যে দিয়া ঘুম পাতায়। তার মানে সারা রাত বুকটা, সারা রাত দুধের মোটাটা মানে বাচ্চার মুখেই থাকে। যদি এমন বক্তব্য আসে, এই বাচ্চাটা ছুরি না। বুঝাইতে পারলাম কিনা? আর বাচ্চাটা একটু বড় হয়েছে, এখন আর দুধ খায় না মা, তার হিতানের কাছে কোনো না কোনো খাবার বাপ মাই নিয়ে কয়, হিতানের কাছে কিছু না কিছু রাখাই লাগে, রাত্রে ঘুম ভাঙ্গে হয়েছে এই মানে খাবারের জন্য। বুঝে আসে কিনা? প্রকৃতির সাথে মিলে, জীবনের সাথে মিলে, জীবন মানুষের সাথে মিলে। যে বাচ্চাটা রাত্রে যে শোয়াই রাখছে, যে বাচ্চার বাপে আর কিছু কিনুক আর না কিনুক, বাচ্চার যে রাত্রে একটা খাবার লাগবে এটা কিনতেই হয়, আর নাহলে বাড়ি শুদ্ধা অর্গমা করতে হয়। এই খাবারটা হিতামেই রাখতে হয়, মানে আইনা দিতে যতক্ষণ লাগে অতক্ষণে আরো মানুষের ঘুম ভাঙিয়ে দেয়। চাওয়াটা মাত্র খাবার, অর্থাৎ সুরিনামের ক্ষুধা রাক্ষসে ক্ষুধা, বেশি বিশেষত রাত্রে ক্ষুধা, অন্য সময়ও ক্ষুধা, আয়োডিয়ামের মতো ক্ষুধা, কি বলে এই সিনার মতো ক্ষুধা, সকল ওষুধের মতো ক্ষুধা। ক্ষুধা আবার খাইলে আরাম হয়, ক্ষুধা আবার খাইলে আরাম হয়, কিন্তু শীত এবং শীতার্থতা মনে রাখতেই হবে। শীত এবং শীতার্থতা মনে রাখতেই হবে। পৃথিবীর যত রোগ, যত লক্ষণ সব ছুরি নামে আছে,
শেষ করা যাবে না পড়ে। পৃথিবীর যত রোগ যত লক্ষণ সুরিনামে আছে, শেষ করা যাবে না সুরিনাম পড়ে। কিন্তু এই সকল কথাগুলোকে গুরুত্ব দিয়েই ঔষধটা নির্বাচন করতে হবে। আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছি। চর্মরোগ, চুলকানির যত আইটেম আছে, চুলকানের যত আইটেম আছে, সালফারে আইটেম আছে, চুলকাইতে চুলকাইতে রক্তপাত করে ফেলে নাকি নাই? তাইলে সালফারের মতো চুলকাইতে রক্তপাত ঘটায় ফেলে। বুঝাইতে পারলাম কিনা? খসখসা শুষ্ক চর্মরোগ শীতকালে দেখা দিবেই। শীতকালে শুষ্ক চর্মরোগ এবং কাশি দেখা দিবেই। সুরিনাম শীতকালে শুষ্ক চর্মরোগ এবং শুষ্ক কাশি দেখা দিবেই। সুরিনাম শীতকালে বৃদ্ধি কি পেট্রোলিয়াম, অন্যান্য কত ঔষধ আছে, কিন্তু শীতকালে শুষ্ক চর্মরোগ, শুষ্ক উদ্বেগ, শুষ্ক শুকনা চর্মরোগ, শুকনা উদ্বেগ, আর শীতকালে অর্থাৎ শুষ্ক কাশি সুরিনামে দেখা দিবেই। অর্থাৎ চর্মরোগ চুলকাইয়া কোনোভাবেই মজা পায় না। চর্মরোগে চুলকাইয়া কোনোভাবেই মজা পায় না। শেষ পর্যন্ত চামুচটা লয় চুলকাইতে, চিরনিটা লয় চুলকাইতে, হাতের কাছে যা পায় তা দিয়ে এই চুলকায়। মোবাইলটা করে দেখেননি কেউ? কি রোগ হইল জানার দরকার নেই, সে সুরিনাম। একবারে যদি সর্বশেষ যদি কিছু না পারে, এই যে ওয়ালের এই কার্নিশটা আছে না, এটার দিকে এইভাবে এইভাবে বসে, দেখছেন নি কেউ? পালার মধ্যে যায় ভয়। ডাইরেক্ট সুরিনাম মানে কি? আর লক্ষণ যাচাই বাছাইয়ের দরকার নেই। শীতার্থতা আছে, শীতটা তাকে কাবু করে। শীতের একটু বাতাস আইলেই তার সমস্যা তৈরি হয়। এইগুলো অন্যান্য ঔষধও আছে। এই জন্য আমরা এইগুলোকে আমরা টার্গেট করব না, টার্গেট করবো ওই জায়গায় যে বাসায় বলে। আমি সূরা পড়াইতে গিয়ে যেটা বলি যে ইয়া তুই না গোষ্ঠটা চোখকে রে উঠছে, এই সকল ভাষায় কথা বলে না একে অপরকে। এইগুলো হচ্ছে ভাষা, কিন্তু ইঙ্গিত করে চুলকানি উঠছে কেন গোষ্ঠটা চোখকে রে কয় না, এই তুই যেমন খাদ্যাইতেছ ওইখানে কার এমন ভাষায় কথা বলতেছে আর একজনে যে কিভাবে ঝগড়াটা লাগবে নাকি। তখন যে শুনতেছে সহ্য করতে না পারে কি কয়, এই তুই এনে খাদ্যাইতেছস কে রে, কয়নি এই ভাষায় কথা। অর্থাৎ এই খাদ্যানি চুলকানি যেই কথাগুলো আসে এইগুলো সব সূরার সাথে সম্পর্কযুক্ত। আর সুরিনাম ওই একটা ডাইরেক্ট সূরা। বুঝাইতে পারলাম কিনা? কখনো সালফারের ক্রনিক সুরিনাম, কখনো সুরিনামের ক্রনিক সালফার। সালফারের ফিনিশিং সুরিনাম, আবার কখনো কখনো সুরিনামের ফিনিশিং সালফার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সালামে পুষাইতেছে না, টাকাটা একটু দুর্বল। কখনো কখনো সালফারের পরে সুরিনাম, কখনো কখনো সুরিনামের পরে সালফার। সালফার আর সুরিনামের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে সালফারও নোংরা, সুরিনামও নোংরা। সালফারও নোংরা, সুরিনামও নোংরা, কিন্তু সালফারের নোংরামি আর সুরিনামের নোংরামির মধ্যে একটা পার্থক্য আছে। সালফারও শীতকাতর, গোসল করতে চায় না। সুরিনামও শীতকাতর, গোসল করতে চায় না। কিন্তু সালফার গোসলের পরে বৃদ্ধি আর সুরিনাম গোসলের পরে উপশম, আরাম। বুঝতে পারলাম কিনা পার্থক্যটা কি? ভাগ করতে পারলাম কিনা, আলাদা করতে পারলাম কিনা সালফারের থেকে সুরিনাম? সালফারও শীতকাতর, গোসল করতে চায় না। সালফার শীতকাতর, গোসল করার পরে ক্ষতি হয়, আর সুরিনাম গোসল করার পরে আরাম হয়। পার্থক্যটা এইখানে সবচেয়ে বড়। অন্যান্য পার্থক্য বাদ, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব সবারই আছে। সালফারের চেয়ে সুরিনাম আরও বেশি নোংরা। সুরিনামের শিশু দেখলেই চিনবেন,
এই নাকদা পড়তেছে, চোখদা পড়তেছে, কেতুর মুতুর যা আছে, নাকের দা রস পড়তেছে, কষ পড়তেছে। আর সালফারের মধ্যে সুরিনামের মধ্যে এইখানে পার্থক্য হইল, সুরিনামের সকল স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত, সালফারের সকল স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত নয়। সুরিনামের সকল স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত। কেন অত্যন্ত বললাম? তার সমসাময়িক আর দুর্গন্ধযুক্ত ওষুধ নেই, যদিও এক দুইটা থেকে থাকে, খুব রেয়ার, কম। সকল স্রাবে অত্যন্ত দুর্গন্ধ, পচা মাংসের দুর্গন্ধ, নোংরা পচার দুর্গন্ধ। সুরিনামের শিশুটা গায়ের রংটা তেলতেইলা কালা, গায়ের রংটা তেলতেইলা কালা। সকল স্রাবে দুর্গন্ধ, বিশেষ করে মলের মধ্যে প্রচন্ড দুর্গন্ধ, প্রচন্ড দুর্গন্ধ। সকল স্রাবে দুর্গন্ধ, যার বায়ুতেও প্রচন্ড দুর্গন্ধ, সেও সুরিনাম। সুরিনামের মলটা বাইঙ্গা বাইঙ্গা আসে। পাতলা পায়খানা, কলেরা, ডায়রিয়ার মধ্যে পাতলা পায়খানাটা যখন হয়, সুরিনাম একটা বিরতি দিয়ে দিয়া, এই যে একটু ছাড়লো একটু বন্ধ হইল, ওই যে আসেনি পিচকারির মতো, একটু ছাড়লো একটু বন্ধ হইল, মাঝে মধ্যে বাইঙ্গা বাইঙ্গা পাতলা মলটাও আসে সুরিনামে। এই কথাগুলো বুদ্ধিগত ভাষায় কোথায় লেখা আছে আমি জানি না, কিন্তু আমি বলে রাখি, মনে রাখি। অত্যন্ত দুর্গন্ধ সকল প্রকারের স্রাবে, অর্থাৎ কয়লা ধুইলে না যায় ময়লা। সুরিনামের রুগীটা দেখলেই চিনবেন শারীরিকভাবে কয়লার মতো রয়ে গেছে। বাচ্চাটাই যে পায়খানা করছে অত্যন্ত দুর্গন্ধ, ভালো করে সাবান দিয়া ধোয়ার পরেও আরেকজনের কলো দিলে, অর্থাৎ সাবান দিয়া ভালো করে ওয়াশ করলেও শরীরের দুর্গন্ধটা কাটে না। এইটা হলো সুরিনাম। তেলতেলা তৈলাক্ত, তেলতেলা কেমন যেন একটা, মানে কি দেখতেই বোঝা যায় যে এইটা একটা নোংরা, কয়লার মতো ধুইলেও যার ময়লা যায় না, এইটা সুরিনাম। বুঝে আসে কি? এইটা সুরিনাম। সুরিনাম কে নাচে এইটা আমি জানি না। আপনি 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 আমি সবাই সুরিনাম। তবে সুরিনামের শীতার্থটা একটা নির্বাচিত লক্ষ্য। শীতার্থতা, শীতার্থতা। যারা শীতকালে কাঁটা মুড়ি দিয়া ঘুমায়, ইতিহাস পাওয়া যায় যে আমরা সুরিনাম সিলেকশন করার আগে রুগীর একবার জিজ্ঞাসা করে দেব, এই শীতকালে, এটা তো আমরা এমন জিগাই, শীতকালে যার মাথা টাকা হ্যাঁ সুরিনাম, শীতকালে যার ভাব করা হ্যাঁ সালমান। একবারে এই কথায় ওষুধটা নির্বাচন হয়ে যাবে না, কইব আমি ভাওটা খোলা রাখতে, ভাওটা আমি লেপের নিচে কম্বলের নিচে নিতে পারি না, ভাওটা বার করে ঘুমাইতে হয়, এটা সালমান। আর যাই কইব মাথাটা রাখিয়া ঘুমাইতে হয়, হ্যাঁ এলো সুরিনাম। পাবো কিনা? 1 লক্ষণে ওষুধ পেয়ে যাবো, আর কোনো লক্ষণ লাগবে না, আর কোনো লক্ষণ জানার দরকার নাই। শীতকালে যার মাথা ঢাকা আর গরমকালে যার মাথায় টুপি পরা, শীতকালে যার মাথায় ঢাকা, গরমকালে যার মাথায় টুপি পরা, পশমের টুপি পরা, ওভারকোট গায়ে দেওয়া, নোংরা পোশাক সুরিনামেও পরে, সালফারেও পরে। বলছিলাম অঙ্গাঙ্গিভাবে জড়িত, সালফারের পরেই সুরিনাম, সুরিনামের পরেই সালফার। আসবেই ফিনিশিংয়ে, আসবেই ফিনিশিংয়ে, এই কথাটা মনে রাখতে হবে। ভয়ঙ্কর একটা ঔষধের নাম সুরিনাম। আমি আগেই বলছিলাম সুরিনামের অনেক বদনাম। সুরিনাম যেই রুগীর স্টেমিনা দুর্বল হয়ে পড়ছে, জীবনী শক্তি দুর্বল হয়ে পড়ছে, যে রুগীর ভাইটাল ফোর্স দুর্বল হয়ে পড়ছে, এই রুগীতে অনেক সময় নির্বাচিত ওষুধ সুরিনাম দিলে লোড লয় না, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ক্ষতিগ্রস্তটা কি? 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 ক্ষতিগ্রস্তটা কি?
জীবন নাশের আশঙ্কা বা রোগ বৃদ্ধি। উস্তাদের উস্তাদি শেষ নাই। অর্থাৎ এই হোমিওপ্যাথিক ভাষায় আমরা কেউ মারা গেছে এই কথা বলবো, যে এই রোগের চিকিৎসা করার পর আমার এই রুগীটা মারা গেছে, এই কথা কখনো মুখে বার করবো, প্রকাশ করবো, পুস্তকে কখনো লিখবো না। লিখতে গিয়ে হলেও লিখবো যে এই ওষুধটা এই অবস্থায় দেওয়ার পরে এই রুগীটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বাসায়ও প্রকাশ করবো ক্ষতিগ্রস্ত। এই যে স্যারে বলছে জীবন নাশের আশঙ্কা এবং জীবন নাশ হয়ে যায়, এই ভাষাটা আমাদের ভাষা হচ্ছে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত এবার বুঝলাম কিনা? এবার আমলোক আর আপনি এক কিনা? আমলোক আর আপনি এক কিনা? আমলোকের আর আপনির মধ্যে পার্থক্য তৈরি হয়েছে কিনা? হয়েছে? হ্যাঁ, সবাই বলবো রেকটিফাইড স্পিরিট, আমি বলবো সুরাসার, নাকি? হ্যাঁ, সবাই অন্য নামে বলবো, আমি বলবো ফাইটো। তাইলে আমলোকের মধ্যে আর আমার লোকের মধ্যে আমার মধ্যে পার্থক্য তৈরি হয়েছে কিনা? আমি বলি যে এইখানে আসবেন সে পাগল। সবাই রাস্তা দিয়ে হাঁটে, সবাই দেখে সুস্থ মানুষটা হাঁটতেছে, আপনি দেখলে বুঝবেন না এটা সুরিনাম হাঁটতেছে, এটা রুগী হাঁটতেছে, এটা এই রুগী, এটা এই রুগী, এটা এই রুগী। দেখলে আপনার মধ্যে সর্বচোখেই ধরা পড়বে এটা এই রুগী। ওই যে ভাইটা বই রয়েছে, চোখের দিকে তাকান, দেখেন চোখটা আয়োডিয়াম চিনা যায় কিনা? ওকার চোখের ডিম্বটা ভিতরের চেয়ে বাইরের দিকে যদি বেশি এসে পড়ে, তার আয়োডিয়ামের ঘাটতি আছে। একটু তোমার এই ইয়াটা একটু এদিকে ধরো সেদি, হ্যাঁ, আস্তে আস্তে এই যে এই জায়গা আছে না, এই জায়গার মধ্যে আস্তে আস্তে মানে কি বয়স হইতে থাকবে, আর আস্তে আস্তে এখানে ক্ষত হইতে নিচের দিকে নামতে থাকবে, আসবে কিনা? অর্থাৎ যাদের চক্ষুটা ভিতরগামী না হয়ে বহির্গামী বেশি হয়, তার আয়োডিনের লক্ষণ কালকে, আজকে নয় কালকে তার মধ্যে প্রকাশ পাবেই। অর্থাৎ তাইলে আমরা সাধারণ মানুষ এক না, সবাই দেখে কি সুস্থ মানুষ, আর আমরা দেখি অসুস্থ মানুষ। এইটা আমাদের মধ্যে, এই চোখের মধ্যে আর সাধারণ চোখের মধ্যে পার্থক্য তৈরি করছে কিনা? চিকিৎসাটা করাই লাগবে তা না, কিন্তু অভিজ্ঞতার জন্য যাচাই তো হয়ে গেল, নাকি হইল না? অর্থাৎ আমি যেই কথাটা বলতে চাচ্ছি, সুরিনাম যদি পড়তে যাই তাহলে পড়তে পড়তে সব, আমি সুরিনাম নোট করতে গিয়ে আমি ব্যর্থ হয়েছি। অর্থাৎ কি কোন লক্ষণটা লিখবো, কোন লক্ষণটা সারবো খুঁজেই পাই না। এমন গুরুত্বপূর্ণ সব লক্ষণ সুরিনামে, প্রতিটা লক্ষণই গুরুত্ব বহন করে। আমি সবসময় কেন বলি না অস্থিরতা, ক্ষুধা মন্দা, এই তারপরে দুর্বলতা, হ্যাঁ, এইগুলো কোনো লক্ষণ না, এইগুলো না। সুরিনামে যা লিখছে সবগুলোই যেন লক্ষণ, প্রতিটা ঔষধের লক্ষণই সুরিনামে আসে। সজ্জায় বৃদ্ধি কোন ওষুধের লক্ষণ? বিশেষ করে চুলকানি সজ্জায় বৃদ্ধি কোন ওষুধের লক্ষণ? মাক্সারের লক্ষণ না? এবং সুরিনামও আছে। বসা সবচেয়ে কোন ওষুধে বেশি? সুরিনামও আছে। সব শীতকালে বাড়ে কোন ওষুধের লক্ষণ? পেট্রোলিয়াম বা অন্যান্য, এইটা তো আছে। আচ্ছা সার বেলটা কোনটা কোথায়? সকসকে চেহারা এইটার মধ্যে আছে, আর অনেক ওষুধ আছে না? আছে কিনা? নোংরা অন্যান্য ওষুধ আছে, এইটা তো আছে। তাইলে সার বেল কোথায়? এইটার পার্থক্য তৈরি করে দিচ্ছি। অর্থাৎ মানসিক লক্ষণটা বলছিলাম, মনে আছে কিনা? নৈরাশ্যতা, নৈরাশ্য, নৈরাশ্য, আশাহীনতা। সে বলে আমি আর বাঁচতাম, আমি ধ্বংস হয়ে গেছি, আমার ব্যবসায় লস হয়ে গেছে। অর্থাৎ বিবলতা আর নৈরাশ্যতা সুরিনামের একটা শীতার্থতা। নৈরাশ্যতা, শীতার্থতা, বিবলতা। বিবলতা মানে কোনো কিছুতে ভালো ফল পাচ্ছে না, এক কথায় শেষ, আমি ক্লাসে নিলাম না। কোনো কিছুতে সে ভালো রেজাল্ট পাচ্ছে না, ফল পাচ্ছে না, জীবনেরও কোনো ফল পাইতেছে না, জীবনটা আস্তে আস্তে নিথর হয়ে যাচ্ছে, আমি বাঁচতাম না। কারো কোন লক্ষণ? এক দুইটে আর্সেনিক, অ্যাকোনাইট, এই লক্ষণগুলি। আরও অনেক ওষুধ আছে। আত্মহত্যা করিবার ইচ্ছা,
কোন ওষুধের লক্ষণ? গরম পেটের অত্যন্ত বড় একটা লক্ষণ। সুরিনাম আত্মহত্যা করিবার চাই, আত্মহত্যা করিবার ইচ্ছা, কিন্তু এই লক্ষণগুলো দিলে আমার খালি পার্থক্য তৈরি হইব যে কোনটা দিব, এটা অরণ দিব না সুরিনাম দিব। তাইলে এই লক্ষণের গুরুত্বটা আমি অতটা নিচ্ছি না। আছে মানে কি সাপোর্টেড হিসাবে রাখলাম, কিন্তু আমি এটা নিচ্ছি না। সজ্জার উত্তাপে বৃদ্ধি, চুলকাইতে চুলকাইতে সজ্জা গরম, সজ্জার গরমই বাড়ে, এইটা সবচেয়ে ইন্ডিকেট করে মাক্সলের। এবার মাক্সল যেখানে ব্যর্থ ওইখানে আমি সুরিনাম দিব, এইটা হচ্ছে সুরিনাম। আমি বুঝাইতে পারলাম কিনা? পেট্রোলিয়াম শীতকালে বৃদ্ধি যেখানে ব্যর্থ ওইখানে আমি সুরিনাম দিব। আমি বুঝাইতে পারলাম কিনা? আমি বুঝাইতে পারলাম কিনা? বর্ষায় বৃদ্ধি নেট্রাম সালফ যেখানে বৃদ্ধি শেষ ওইখানে আমি সুরিনাম দিব। শীতে বৃদ্ধি হিপার সালফ যেখানে শেষ আর কুলায় না বানায় আমি ওইখানে সুরিনাম দিব। অর্থাৎ নির্বাচিত ঔষধের ব্যর্থতা। বুঝাইতে পারলাম? অর্থাৎ নির্বাচিত ঔষধের ব্যর্থতা। তাইলে সব ঔষধের মা, সব ঔষধের নানি, সব ঔষধের মার নানি, সব ঔষধের বাবা, সব ঔষধের দাদা, সব ঔষধের পরদাদা, সব ঔষধের দাদার দাদা, অর্থাৎ মাদার অফ মেডিসিন, অর্থাৎ মাদার অফ মেডিসিন। এই জন্য বলা হয় নির্বাচিত ঔষধের যেখানে ব্যর্থতা ওখানে আর লক্ষণের কোনো দরকার নেই। বুঝাইতে পারলাম কিনা? নির্বাচিত ঔষধটা কাজ করে আর করতে পারে না, বানায় আর কুলায় না, তখন যে ওষুধটা নির্বাচন করবেন ওটার নাম সুরিনাম। আশা বলে না যে ওষুধটা দিয়েছিলাম কিছু দূর কাজ করে আর করতেছে না, ওইখানে একটা খোসা মারেন সুরিনাম দিয়ে। খোসা, খোসা বুঝেন তো? যেই লক্ষণগুলো তলায় গেছে সমুদ্রের গহীনে একটা সুই ফেলাইলে খুঁজে পাওয়া যেরকম কঠিন কাজ। সাইকোসিস রোগীর জন্মগত সাইকোসিস, বংশগত সাইকোসিস, জন্মগত সুরা, বংশগত সুরা, জন্মগত সিফিলিস, বংশগত সিফিলিস, জন্মগত টিউবারকুলোসিস, বংশগত টিউবারকুলোসিস, জন্মগত ভ্যাকসিনাইসিস, বংশগত ভ্যাকসিনাইসিস, যত লক্ষণগুলো নির্বাচিত ঔষধ ব্যর্থ হয়েছে ওখানে সুরিনাম দিয়ে খোসা দিতে হবে, এটা আমার অর্ডার। দেখবেন সুর করে লক্ষণগুলো বাইরে আসতেছে। চাপা পড়া লক্ষণ খুঁজে বাইর করার জন্য নির্বাচন করতে হবে যে ওষুধটা। চাপা পড়া লক্ষণ রুগীতে এমন হয়েছে যে রুগীতে কোনো লক্ষণই খুঁজে পাচ্ছি না, তখন আর কোনো চিন্তা না করে সুরিনাম দিয়ে দিব। কি রুগী সেবা নিতে আসছে, আমি তো তাকে ফিরিয়ে দিতে পারবো না, আর কোনো চিকিৎসকের হাতে কোনো পুঁজি নেই, একমাত্র আপনার কাছে আছে পুঁজিটা। কি? নির্বাচিত ঔষধের ব্যর্থতা, চাপা পড়া রোগ লক্ষণ, চাপা পড়া ইতিহাস, চাপা পড়া 100 বছর আগের রুগী, রুগীর বয়স 100 বছর হয়েছে, ইতিহাসে পাইছি ছোট সময় খুব চুলকানিয়া ছিল, চর্মরোগা ছিল, এই কেন ইতিহাস আর নাই তো বাড়িতে দিয়ে গেলাম। নির্বাচিত 100 বছর আগের রুগী, রুগী একেবারে বয়স্ক, 100 বছর রুগী আসে না আমাদের কাছে মাঝে মধ্যে। যদি জানি যে চর্মরোগের ইতিহাস আছে, লক্ষণ পাই না তো, তাইলেই ছুরি না। যে কোনো লক্ষণ চাপা পড়ে গেছে, রুগী ওষুধ নিতে আসছে কিন্তু কোনো লক্ষণ পাই না, ওখানে ছুরি নাম দিয়ে খোঁচা দিতে হবে। খোঁচা দিলেই লক্ষণ বাড়িয়ে আসে, সুর করে লক্ষণ বাড়িয়ে আসে। বুঝে নিলাম তো? বুঝছেন কিনা? কি ওষুধটা লিখবো, কি লিখবো, ছুরি নামে লেখার কি আছে? সব লক্ষণই যেখানে আছে এইখানে লক্ষণ জানার কোনো দরকার আছে? তাইলে কি সকল ঔষধের ব্যর্থতায় সুরিনাম, এইটাই সুরিনামের মূর্ছা। শীতার্থতা বাধ্যতামূলক। বলছিলাম যে শতকূপে গাদা এক কূপে ছেলা, ডুমডারে যদি মাঝখানে সুন্দর করে একটা গুড়াল দিয়া তাহলে 2 পার্ট জয় যাবো। গাড়ি রয়েছে শীত কাতর আর গরম কাতর বাইর করা। গত ঔষধে, গত নির্বাচনে কেস ট্রেকিং করাইতে গিয়ে সেটা শিখেছিলাম। অর্থাৎ কি শীত কাতর গরম কাতরটা আলাদা করা।
শীত কাতর গরম কাতরটা আলাদা। সুরিনামের লক্ষণ বলতে গেলে আমি বলে শেষ করতে পারব, তবে সুরিনামের যে 4 কথা লিখছে এটা ধাতুগত বা বংশগত সুরাদোষ ও উপযুক্ত ঔষধের ব্যর্থতা, যেগুলো এখন বললাম কথা একই। আমি বলছি আমার ভাষা। উদ্বেগ, আতঙ্ক, নৈরাজ্য, আশাহীনতা ও দুঃখ প্রবল লক্ষণগুলো যেখানে আছে ওইখানে সুরিনাম। আসেন, যে কথা বলছিলাম,